This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বসিরহাটে তৃণমূল প্রার্থী কি বদল হতে চলেছে? আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ আছেন আমাদের সঙ্গে। সৌরভ, রনিপা, তৃণমূল প্রার্থী বদল হবেন কি হবেন না বসিরহাটে, এটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিতভাবে দল নেয়নি বা এখনই এটা বলা যাবে না যে বদল হচ্ছে, কিন্তু এই কথাটা নিশ্চয়ই বলা যায় যে হাজি নুরুল, যিনি দীর্ঘদিনের ওখানকার রাজনীতিবিদ এবং বসিরহাটে 2024-এ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার অসুস্থতা যদি বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু তার প্রার্থী বদল হতে পারে এবং এই প্রার্থী বদল নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। আমি আবারও বলছি, একটা চিন্তা ভাবনা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। তিনি দাবি করছেন হাজি নুরুল যে তিনি সুস্থ আছেন, কিন্তু তার একটা শারীরিক অসুস্থতা রয়েছে। এই শারীরিক অসুস্থতা যদি বাড়ে সেক্ষেত্রে বসিরহাটে প্রার্থী বদল হতে পারে, তার সম্ভাবনা আছে। এ নিয়ে একটা চর্চা শুরু হয়েছে রনিপা, তোমার মাধ্যমে দর্শকদের জানাই একটা চর্চা শুরু হয়েছে। তার মানে এই না যে এটাই চূড়ান্ত হবে, এমনটা হতেই পারে 2024-এ বসিরহাটে তিনি প্রার্থী হিসেবে শেষমেশ লড়াই করলেন, কিন্তু তার অসুস্থতা যদি বাড়ে সেক্ষেত্রে প্রার্থী বদল হতে পারে। এই নিয়ে চর্চা নিঃসন্দেহে শুরু হয়েছে তৃণমূল শিবিরে। ধন্যবাদ। বেশ সৌরভ, ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আর এই মুহূর্তের আরো একটা বড় খবর, হোটেলে যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল নদিয়ার ধুবুলিয়া। হোটেলে ভাঙচুর, দেহ আটকে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ। হোটেলে অসামাজিক কাজকর্ম চলত, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ হোটেলের সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছে আমাদের সঙ্গে, মহাদেবের কাছ থেকে বিস্তারিত জানবো। মহাদেব, এই যে হোটেলে অবৈধ কাজকর্ম চলত, প্রশাসন কিছু জানতো না? দেখো, যেটা মানুষের অভিযোগ যে প্রশাসন দীর্ঘদিন জানলেও কিন্তু প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিতে পারেনি, কারণ কোনো এক প্রভাবশালীর দ্বারা এই হোটেলটি পরিচালিত হতো। তার কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা না নেওয়াতেই মূলত ক্ষোভ মানুষের। এই ক্ষোভের কারণেই মানুষ কিন্তু আজকে জাতীয় সড়ক অবরোধ করেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, ইট ছুটতে থাকেন এবং দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে থাকেন এবং হোটেলটি ভাঙচুর চালান এবং পুলিশ কর্মীরা গেলে উত্তেজনা আরো বাড়তে থাকে। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ মহাদেব তোমাকে। আপনারা দেখছেন সেই ছবি, হোটেলে যুবকের দেহ উদ্ধার ঘিরে একেবারে উত্তাল নদিয়ার ধুবুলিয়া। হোটেলে ভাঙচুর চলল এবং দেহ আটকে 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হলো। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নজর বালুরঘাটে। বালুরঘাট কেন্দ্রে 18, 21 এবং 22 এপ্রিল সভা করবেন মুখ্যমন্ত্রী। বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্র। 5 এপ্রিল বালুরঘাটের তপনে সভা করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ভোটবঙ্গে বালুরঘাটে মোট 4টি সভা মুখ্যমন্ত্রীর। এদিকে স্কুলে পাঁচিল তৈরিতে দুর্নীতির অভিযোগ। বাঁকুড়ার রায়পুরে নির্মীয়মান পাঁচিল গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনার পরে রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। তাইলে আজকে আমরা ঠিকাদার বা ইঞ্জিনিয়ার, আমরা বিডিও সাহেবকে আমরা অনুরোধ করবো যে কেসটা পুরো তদন্ত করা হোক, ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারকে পুরো করে তদন্ত এবং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এটা যে অবস্থায় কাজটা হয়েছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। ঠিক আছে, আমাদের স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেরকম চুরি আমরা আশা করিনি। এর জন্য ঠিকাদারও দায়ী আছে, তার সঙ্গে ইঞ্জিনিয়ারও দায়ী আছে। কেন ইঞ্জিনিয়ার জায়গাটা পাঁচিটা করার জন্য পারমিশন দিয়েছে, উনি আগে ইন্সপেকশন করবে, তারপর তো কাটে দেবে। পঞ্চায়েত সমিতির টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার কাজ ঠিকঠাক করছে না, এটা আমরা দেখেই আমরা ম্যানেজিং কমিটি স্কুলের আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা বিডিওকে এই গোটা বিষয়টা জানাবো। সেই মতো স্কুল কর্তৃপক্ষ বিডিও রায়পুর মহাশয়কে এটি জানানো হয়, উনি কাজটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায়পুর ব্লক শুধু নয়, বাঁকুড়া জেলার এমন কোনো একটি কাজ নেই যে কাজ নিয়ম মেনে হচ্ছে।
প্রত্যেকটা কাজ নিয়ম বহির্ভূতভাবে হচ্ছে এবং এই নিয়ম বহির্ভূত কাজ করার জন্য জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের নেতারা প্রত্যেকেই এই কাজের পার্সেন্টেজ হিসাবে কাটমানি খাচ্ছেন। বিভিন্নভাবে রায়পুর ব্লকের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সাথে তার কোনো যোগাযোগই নেই, কি ব্লক কি অঞ্চল, বিভিন্নভাবে এই সরকারের পক্ষের লোককে মানে বিভিন্ন বদনাম দেওয়ার জন্যই আজকে ওই ব্যক্তি বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যাতে সরকারের মানুষ ত্রুটি দেখতে পায়। ফের ঠিকানা বদল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের। এবার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা বালুরঘাটের মঙ্গলপুরের বেসরকারি বিএড কলেজ। 8 বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2020 সালে পথ চলা শুরু, কিন্তু আজও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নেই।